মেট্রোপলিটন পুলিশের যে নির্দেশনা অর্থাৎ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে, শাহবাগ মোড় সহ বিভিন্ন স্থানে কিন্তু সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে এবং সেই গুরুত্বপূর্ণ স্থানগুলোতে কিন্তু সভা সমাবেশ করা যাবে না বলে নির্দেশনা দিয়েছে এবং মিছিল করা যাবে না বলে নির্দেশনা দিয়েছে। এবং তারপরে কিন্তু শাহবাগে যে বিভিন্ন আন্দোলনকারীরা অবস্থান করছিলেন সেখানে কিন্তু আমরা লক্ষ্য করছি এখানে পুলিশ সদস্যরা এসে অবস্থান এবং ইনকিলাব মঞ্চে যে আসলে যে অবস্থানটি ছিল তারা কিন্তু এখানে পুলিশ সদস্যরাও এখানে এসেছেন, তাদের সাথে কথা বলছেন। পুলিশ আছে এই মুহূর্তে কিন্তু পুলিশ সদস্যরা অর্থাৎ রমনা জোনের যে ডিসি রয়েছেন মাসুদ আলম, তিনি কিন্তু এখানে এসে কথা বলছিলেন আন্দোলনকারীদের সাথে এবং তিনি জানার চেষ্টা করছিলেন আসলে এখানকার সর্বশেষ পরিস্থিতি। এবং দর্শক, অন্যদিকে যদি আমরা দেখানোর চেষ্টা করি, শাহবাগ বিরোধী ঐক্য গ্রুপের কিন্তু একটি ইতিমধ্যে একটি প্যান্ডেল সাজানো হয়েছে এবং তারা যেমনটি বলছেন তারা কিন্তু একটু গরু জবাই করেছেন এবং তারা আজকে ইফতার করবেন বলে সেটি কিন্তু জানিয়েছেন এবং সেটির লক্ষ্যে কিন্তু তারা গরু একটি জবাই করেছেন সকালবেলা এবং তারা খাসি সহ বিভিন্ন ভোজের ব্যবস্থা করছিলেন। আমরা এখন শুনবো আসলে ইনকিলাব মঞ্চের সাথে পুলিশ সদস্যরা কি কথা বলেছেন সে বিষয়ে জানার চেষ্টা করব। আয়োজনটা ইনকিলাব মঞ্চের আয়োজন না, ইনকিলাব মঞ্চ তো গরু শোনার মধ্যে টাকা নেই। ইনকিলাব মঞ্চ কি ধরনের আয়োজন করবে কিনা সামনে? না, ইনকিলাব মঞ্চ আসলে এখন টাকা থাকলে যেটা দরকার, আমাদের টাকা হলে আমাদের একটা প্যান্ডেল বা স্টেজ করা দরকার। এগুলো সবার আগে যে সবাই অসুস্থ হয়ে গেছে এইটা বড় দরকার। ক্রাউড ফান্ডিং এর জন্য আমরা নাম্বার দিতে পারি, কিন্তু সেটাও ভয় এই জন্য দিচ্ছি না, ক্রাউড ফান্ডিং এর বিপদ হলো এটা নিয়ে তো পরবর্তীতে ইস্যু হতে পারে, এই জন্য আমরা ক্রাউড ফান্ডিংও নিতে পারতেছি না। তো এটা আমাদের জন্য কঠিন। তো আমরা এখন চিন্তা করছি যে আমরা যাতে প্রোগ্রামটাকে লং টাইম সাস্টেন করা যায়, এই জন্য আমরা হয়তো সকালবেলাটা ছেড়ে এমন হতে পারে যে বিকেল থেকে ফজর পর্যন্ত যাতে একটা টাইম অন্তত করা যায়, আমরা প্ল্যান করতেছি। আচ্ছা আদি ভাই, পুলিশ কর্মকর্তা কেন এসেছিলেন একটু জানাবেন? এই যে আজকে যেহেতু শাহবাগ এলাকায় মোটামুটি নিষিদ্ধ ঘোষণা হয়েছে সমাবেশ মিছিল, তো আমাদেরকে জিজ্ঞেস করতে যে আমাদের শাহবাগের মোড়ের দিকে কোনো প্ল্যান আছে কিনা, তো আমরা বলেছি না, আমরা এখানেই থাকবো জাদুঘরের সামনে, আমরা শাহবাগ মোড়ের দিকে যাবো না। আচ্ছা ভাই।